আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কাসকি মাছের চড়চড়ি আর একটা হচ্ছে কলমি শাক ভাজি। আমি রান্নাটাকে সহজভাবে অল্প উপকরণ দিয়ে রান্না করার সব সময় ট্রাই করি, ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি রান্নার আগে সব কিছু উপাদান একসাথে রেডি করে নেওয়ার চেষ্টা করি সব সময়, যাতে আমার রান্না করতে সময় কম লাগে। ঠিক আজকেও তাই আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি। আমার রান্না করতে যা যা লাগবে সব কিছু প্রথমে রেডি করে নিয়ে এরপর হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি। রান্নায় চলে আসলাম। প্রথমে হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে তেল পেঁয়াজ সব কিছু হচ্ছে নির্ভর করে আপনি কতটুকু সবজি কিংবা তরকারি আপনি কতটুকু নিয়েছেন ওইটার উপর ভিত্তি করে। আমি এখানে যেই পরিমাণ নিয়েছি সেই পরিমাণের জন্য আমার এতটুকুই একদম ঠিক আছে। আমি এখানে শুকনো মশলাগুলো অ্যাড করলাম। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আধা চা চামচের একটু বেশি করে আছে। হলুদের গুঁড়া আছে আধা চা চামচ, পরিমাণ মতো আছে লবণটা তো সবসময় স্বাদ মতোই হয়, ঠিক আমিও স্বাদ মতো নিয়েছি। আর এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি। এটা হালকা একটু চিড়ে দিয়েছি, এটা থেকে ঝালও বের হবে, সুন্দর একটা গন্ধও পাওয়া যাবে মরিচের। আর এখানে আমি সবজি হিসেবে নিয়েছি ডাঁটা আর হচ্ছে আলু। আলুটাকে খুব ছোট করে কাটার চেষ্টা করেছি। এরপর আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলু হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখলে আলুর কষটা বের হয়ে যায়, এরপরে খেতে ভালো লাগে। এটা আমি সব কিছু মশলার সাথে মিক্স করে 3 মিনিটের জন্য রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে আমি হচ্ছে কাসকি মাছটাও আগে থেকে ধুয়ে নিয়েছি, ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন হচ্ছে এখানে আমি একটা টমেটোকে একটু মোটামুটি মোটা সাইজ করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছুর সাথে অ্যাড করে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি। এটা হালকা হাতে মিক্স করতে হবে, অনেক জোরে মিক্স করা যাবে না, যেহেতু মাছ অনেক নরম থাকে। আর হচ্ছে অনেক বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে মাছগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। মাছ সবজি সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমার যতটুকু পানি দরকার আমি এখানে পানি দিয়ে দিয়েছি। সব কিছু মিলে আধা কাপ পরিমাণ হবে, মানে 1 কাপের কম হবে। এতটুকু পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এখন হচ্ছে আমার মোটামুটি সব মশলা দেওয়া শেষ। এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করলে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আমার এখানে মধ্যখানে এসে হচ্ছে একটু নেড়ে দিয়ে লবণটা দেখে নিতে হবে। যদি লবণ দরকার হয় তাহলে এর মধ্যে আমার লবণটা অ্যাড করে দিতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনারা যদি আমার ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুকটি ফলো করে দিবেন, লাইক করে দিবেন। ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, তাহলে হবে কি আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আমার কিন্তু এটা মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আমি আরেকটা হাঁড়ি বসিয়ে এটাতে দিয়ে দিলাম তেল আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু আমার শাকের পরিমাণটা একটু বেশি। এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। আমি এখানে শুকনো মরিচ দিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচও দিতে পারবেন, তবে শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর আমি দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি কালো জিরাটা দিয়েছি, শাক দিয়ে কালো জিরা খেতে মন্দ লাগে না। কালো জিরাটা সবসময় শরীরের জন্য ভালো, খাওয়া ভালো, তাই হচ্ছে অনেক সময় ভর্তা করার ঝামেলার জন্য খাওয়া হয় না। তাই আমি চেষ্টা করি মাঝে মধ্যে শাকের সাথে, সবজির সাথে, মাছের সাথে এটা ইউজ করতে। আপনারা যদি আমার সব রান্না দেখে থাকেন তাহলে মাঝে মধ্যে দেখবেন আমি অনেক কিছুতেই কালো জিরাটা ব্যবহার করার চেষ্টা করি। ঠিক আরও আজকেও তার ব্যতিক্রম নয়, একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি শাকের সাথে। লবণটা যদি প্রথমে তেলে দেওয়া হয় তাহলে সব শাকের সাথে মোটামুটি ভালোভাবে মিক্স হয়। অনেক সময় দেখা যায় কি লবণ যদি পরে দেওয়া হয় তখন এক পাশ দিয়ে হয়, অন্য পাশ দিয়ে হয় না। এর চেয়ে আমার কাছে সবসময় বেটার মনে হয় প্রথমেই লবণটা দিয়ে দেওয়া। দিয়ে এখন হচ্ছে আমি কিছুক্ষণ শাকটা রান্না করব। আমরা কিন্তু অন্যান্য শাকের তুলনায় কলমি শাকটা একটু বেশিক্ষণ সময় ধরে রান্না করব। এটা কালার ঠিক থাকবে কিন্তু রান্নাটা হবে একটু বেশি সময়, একটু বেশি সিদ্ধ হবে। এরপর হচ্ছে আমি ফাঁকে লবণটা দেখে নিলাম, লবণটা একদম ঠিক আছে। আমি হচ্ছে আরও 2 মিনিট ঢেকে দিয়ে রান্না করলাম। আমার পানি হচ্ছে শুকিয়ে গেছে, এটাও পুরোপুরি রান্না হয়ে গেছে।
আমার আসলে রান্না করতে অনেক বেশি সময় লাগে নাই, অনেক বেশি উপকরণেরও দরকার হয় নাই। এরপর হচ্ছে আমি শাক দিয়ে খাওয়ার জন্য একটা মরিচ পেঁয়াজ ভর্তা করে নিচ্ছি। আমি মরিচটা হচ্ছে এমনি শুকনো খোলায় টেলে নিয়েছি, এটা কিন্তু তেলে ভাজা হয় নাই। টেলে নিয়ে আমি হচ্ছে লবণ, এরপরে হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা হচ্ছে আমি প্রথমে হাতে একটু মাখিয়ে নিয়েছি যাতে আমার হাতটা না জ্বলে। হাতে যদি প্রথমে মাখানো হয় এরপরে সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেললে আর ওভাবে জ্বলে না, এই জন্য হচ্ছে আমি এটা এভাবে করছি। আমার হচ্ছে ভর্তাটাও রেডি হয়ে গেছে। ভর্তাটা দিয়ে খিচুড়ি খাওয়া যায়, শাক দিয়ে খাওয়া যায়, সব কিছুতেই পেঁয়াজ মরিচের ভর্তাটা ভালোই লাগে গরম ভাত দিয়ে। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলে আরও ভিডিও দেখতে চান, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করতে পারেন। আমার সব রান্না শেষ হয়ে গেছে, টেস্ট হয়েছে অনেক বেশি। আপনারা যদি সহজভাবে অল্প উপকরণ দিয়ে রান্না করতে চান তাহলে আমার রান্নাগুলো আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।